হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালোই আছি। তো আজ সারাদিন সকাল থেকে খুবই ছেলেটার খুব শরীর খারাপ, খুব ব্যস্তই ছিলাম আর ব্লগ করতে পারিনি। তো রান্নাবান্না হলো, তো ছেলেটাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো দুবার করে। বড় ছেলেটাকে মাথা ঘুরে পড়ে গেছিলো, খুব শরীরটা খারাপ, তো ওই জন্য খুব চিন্তায় ছিলাম। ওকে এখন আবার ডাক্তারখানায় নিয়ে গেছে। ওর বন্ধু একটা এসেছিলো, ছেলেটার বন্ধু, দিয়ে ওকে নিয়ে গেছে ডাক্তারখানায়। তো এখন আমি ডিউটি থেকে এসেছি, দিয়ে এখনও খাওয়া দাওয়া করিনি, ছেলেটাকে নিয়ে সব দেখছিলাম। দিয়ে এবার খাওয়া দাওয়া করবো। দিদি রান্নাবান্না করেছে, দেখি কি নিচে যাই, দেখি কি রান্নাবান্না করেছে, একটু খেয়ে নেবো। মন মেজাজ একটু ভালো লাগছে না, ছেলেটাও কিছু খাচ্ছেও না, তো একদম আবার বমি করলো, দিয়ে খুব শরীর খারাপ, তার জন্য না খুব মনটাও খারাপ, একদম ভালোই লাগছে না কিছু। তো তোমাদের সঙ্গে এতক্ষণ দেখা করিনি, তো এখন দেখা করলাম। দেখি যাই এবার কি একটু যাও কিছু খায়, খেয়ে দেখি আবার ছেলেটা কখন আসে, দিয়ে কাজকর্ম আবার করবো, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আজ একদম কিচ্ছু ভালো লাগছে না। দিদি মাংস রান্না করেছে, মাংসের ঝোল ভাত, আর এদিকে আরও 2 রকম তরকারি করেছে। ছেলেরা ভালো করে ভাত খেতে বসে খেতেই পারেনি। আমার বর দুপুরে রুটি তরকারি খাচ্ছে, ভাত আজকে খায়নি। হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে আর কি বলবো, অনেকক্ষণ থেকে কথা টথা বলিনি, কিছু করিনি। আমার ছেলেটার খুব শরীর খারাপ ছিল, ওকে আবার ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছিল, ইসিজি করানো হয়েছে, আবার ব্লাড টেস্ট দিয়েছে, আর এখন ওকে আবার সব কিছু খাওয়া দাওয়া দিলাম। একটু স্যুপ, চিকেন স্যুপ বানিয়ে দিলাম, তারপর একটু ফল টল খেলো, ভাত মুড়ি রুটি কিছুই খেতে পারছে না, তো ওইগুলোই দিলাম, একটু ডিম সেদ্ধও করে দিলাম, তো খেলো। আর একটু জল গরমের একটা মেশিন আছে, ওই মেশিনেই একটু ভাপ নিল, এখন একটু ভালো আছে, কাশিটাও একটু কম রয়েছে। তো খুবই শরীর খারাপ, তো সারাদিন তো কারোর মন মেজাজ ভালো নয়, কিছুই করতেও পারছি না, মন মেজাজ একদমই ভালো নেই। তো তোমরা সব কেমন আছো, তোমরা কি করছো, তো জানিও। তো আবার দেখি আবার রাত্রে কিছু খাবার টাবার বানাবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখি এখন আবার কি করি। আমিও একটুখানি ভালো লাগছিল না কিছু খেতে, একটু দুধ মুড়ি আমিও একটু খেয়ে নিলাম, দিয়ে এবার একটু কাজে লাগবো। বাসনগুলো একটু ধুয়ে নিলাম, একটু মুছে টুছে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর ক্যামেরার সামনে আসাই হয়নি। তো এবার দেখি আরও কি রাত্রের কাজগুলো সব আবার করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তোমরা দেখবে, পরে দেখাচ্ছি তোমাদেরকে। আজকে একটু ঘুগনি আর রুটি করা হবে। তো আলু আর মটরগুলোকে আগে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে, একটু একটা দুটো সিটি দিয়ে নামিয়ে নেব, দিয়ে তারপর ওটাকে সাঁতলে নেব, নিরামিষই করবো, দিয়ে পেঁয়াজ কুচিয়ে খাবে ওর মধ্যে দিয়ে। তো এগুলো মটর আর আলু সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এরপর আবার ওইখানে বাসনগুলো ওই সামনেই রয়েছে, ওগুলোকে একটু গুছিয়ে বাগিয়ে নেবো, দেখি বাসন ফাসন থাকলে আর ধুয়ে দেয় নেবো। এটাতে একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে প্রেশারটা এঁটে দেবো। দিয়ে তারপর এখানে বাসনগুলো দেখি, বাসনগুলো গুছিয়ে নিই। দেখো কেমন হয়ে রয়েছে, সব চারিদিক ছত্তিচ্ছন্ন ছড়ানো সব রয়েছে, এগুলোকে সব গুছিয়ে নিই। এখানে এখানে বেসিনেতে এগুলো ধোয়া হয়েছিল, পিছন দিকেও ধুই, কিন্তু সব সময় তো পিছন দিকে ধোয়া হয় না, বেসিনেই ধুই, আর এখান থেকে তুলে সরিয়ে দিই। এগুলো সব তুলে নিচ্ছি, দিয়ে এই জলগুলোকে আবার ফেলে দেবো। এখানে জলগুলো জমে রয়েছে, এগুলো আবার সরিয়ে ফেলে দেবো, নাহলে কেমন লাগছে, ওটা দিয়ে করে ফেলে দেবো জলগুলো। দেখো এটা দিয়ে ভালো মোছা যায়, তো ওই জন্য এটা দিয়েই সরিয়ে দিই জলগুলোকে, পুরো পরিষ্কার হয়ে যায়, একটুও থাকে না জল। জলটা সরিয়ে দিয়ে এবার দেখি আবার ওই অন্য কী করবো, আবার দেখি জলটা তো পরিষ্কার হয়ে গেল। দেখো দেখছো পুরো পরিষ্কার হয়ে গেলো, এটা দিয়ে করলে কী সুন্দর পরিষ্কার হয়ে যায়।
জলগুলো একটু ভরতে হবে, পরে ভরে নেব জলটা। ঘুগনিটাও গ্যাসে সাঁতলে নিয়েছি, আর রুটি এখানে মেশিনেই করা হয়ে গেল। ভাত ছিল কিছুটা, ভাত আলু একটু মাংস ছিল। কেউ খাবে না, আমি খেয়ে নিচ্ছি আজকে। আমি আর রুটিও খাবো না, এই ভাতগুলোই খেয়ে নিচ্ছি আজকে। তাহলে বন্ধুরা, আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আজকে একটু সকাল করে শুয়ে পড়বো। আজকেও সারাদিন তো যা ধকল যাচ্ছে ছেলের শরীর খারাপ নিয়ে, আর আর ভালো লাগছে না কাজকর্ম করতে। তো সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার বিছানা ঠিকঠাক করে নিই। ভাবলাম বাসন কটা ধুয়েই রাখবো, কিন্তু আর শরীর চলছে না, আর পারছি না। তো এবার শুয়ে পড়বো, নিচেতেই রয়েছি। ভাবছি আজকে আর উপরে যাব না, আর অন্য কিছু খাতা টাতার কাজ কর্ম করবো না, দিয়ে এবার শুয়ে পড়বো। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা একটু দেখো, আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে।